আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম আমার লাইফস্টাইলের নতুন একটা ব্লগ নিয়ে। লাইফে এরকম একটা দিনও দেখতে হবে, এরকম একটা সময় আমাদের কাটাতে হবে, এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে আমরা কখনো ভাবিনি। কিছু বলার নেই, কিছুই বলার নেই, শুধু ভগবানের কাছে প্রে করি যাতে যেই মানুষগুলো আছে এখন তাদের পরিবার যাতে এবং ভারতবর্ষ তথা পুরো পৃথিবী যাতে শান্ত থাকে, আর যাদের সাথে এই নির্মম অত্যাচারটা হয়েছে তাদের যাতে যথাযথ শাস্তিটা পায়। যাই হোক, আমি নিজে প্রচণ্ড অসুস্থ ছিলাম লাস্ট 3-4 দিন ধরে। আমি 1 থেকে 1.5 বছর আগে আমার মাড়ির একটা দাঁত তুলেছি এবং গত পরশু দিনের আগের দিন আমি আমার মাড়ির আরেকটা দাঁত তুলি, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি প্যাথেটিক সিচুয়েশন ফর মি। গেঁথে উঠেছিল দাঁতটা, তো প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডই কষ্ট হয়েছে। মানে ডক্টর আমার সাথে কতটা কোঅপারেট করেছে এবং ডক্টরের কতটা কষ্ট হয়েছে আমার ওরকম সিচুয়েশন দেখে, সেটা আমি তো ক্লিপটা ডেফিনেটলি তুলতে পারিনি। মা লিটারালি কাঁদছিল, চেম্বারে বসে আমাকে দেখছিল, মানে ব্লিডিংয়ে পুরো ভর্তি হয়ে গেছিলো, মানে ভীষণ বাজে অবস্থা। যাই হোক, আই এম ফিলিং বেটার রাইট নাও। তো এই যে ক্লিপগুলো দেখছো এগুলো অনেক 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 আগের, মানে এতটাই আগে যে পহেলা বৈশাখেরও আগের। যথারীতি বুঝতেই পারছো আমি কোনো একটা জায়গায় যাচ্ছিলাম এতক্ষণ যখন আমার ভিডিও দেখছো। আচ্ছা, ভিডিও দেখতে দেখতে প্লিজ এক্ষুনি আমাকে কমেন্ট করে জানো তোমরা কে কে কোথা থেকে দেখছো, কারণ এমন অনেক অনেক মানুষ আছে যারা আমি জানি যে আমার ভিডিওটা কিন্তু তোমরা অনেক অনেক জায়গা থেকে দেখে থাকো। প্রচণ্ড গরম, সেটা বলার আর কোনো জায়গা রাখে না। সবাইকে বলবো প্লিজ নিজে টেক কেয়ার করো এবং যথাযথভাবে চেষ্টা না করোই নিজের বডিকে হাইড্রেটেড রাখার। যথেষ্ট পরিমাণে যেটুকু তোমার বডির জন্য দরকার ওয়াটার ড্রিঙ্ক করো এবং একটা প্রপার ডায়েট চার্টের মধ্যে দিয়ে নিজের বডিটাকে মেনটেন করার চেষ্টা করো। তো আমি এই শার্টটা পহেলা বৈশাখ উপলক্ষে আমি দুটো জিনিস কিনি এবছর বাড়ির সবার সাথে। আমি নিজেও টুকটাক কিছু শপিং করে নিজেকেও কিছু গিফট দিই, তার মধ্যে একটা শার্ট হচ্ছে এটা। হোয়াট এভার, যাই হোক, তারপরের দিন ছিল পড়ানো এবং আমি নতুন এই জিনিসটা খাওয়া শুরু করেছি। মা এটাকে নাম দিয়েছে এক সিদ্ধ ভাত। তোমরা হয়তো অনেকে খাও বা খেয়েছো, বাট আমি এটা রিসেন্টলি খাওয়া শুরু করেছি, খেতে ভীষণ টেস্টি। তো এই দিনটা হচ্ছে পয়লা বৈশাখের দিন আমাদের বাড়ির পুতুলকে আমি দেখতে গেছি। হ্যাঁ, আমি ওকে পুতুল এবং মাম্মাম বলে ডাকি। দেখো, ও হাঁটতে শিখেছি। প্লিজ 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 অনেক অনেক ব্লেসিংস ওর জন্য করো যাতে ও ভালো থাকে। বাই দ্য ওয়ে, এটা আমি ভুল বললাম, এটাও পয়লা বৈশাখ না, এটা হচ্ছে নীলষষ্ঠী পুজোর দিন। মা উপোস ছিল, বাট আমরা সবাই সেদিন বাড়িতে নিরামিষ খেয়েছি। আর আমার ভাইকে, মানে এটা আমি দুপুরবেলাতেও খেয়েছি, সকালে মা এটা করে রেখে গেছিলো। আর আমি বিকেলবেলার দিকে আমার শ্যুট ছিল। তো তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো আমি কিভাবে শ্যুট করি না করি। তো দেখো, আমি যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সেটুকু চেষ্টা করেছি এই ক্লিপটার মাধ্যমে বা এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করার। বেসিক্যালি আমার এখন সেরকম কোনো সেট আপ বলো বা কোনো কিছু সেরকম বড় পরিসরে নেই। কারণ প্রথম কথা আমার স্টুডিও কারণ প্রথম কথা স্টুডিওর জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট দরকার, বা একটা স্টুডিও বলছি না, মানে একটা শ্যুটের জন্য সবথেকে বেশি, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যেটা সবথেকে বেশি দরকার, সেটা হচ্ছে তোমার রুমে একটা প্রপার এসি ডিউরিং দিস সিজন। অবভিয়াসলি কন্টেন্ট তো দরকার, বাট পুরো সেট আপটার জন্য, কারণ তুমি যখন মেকআপের জন্য বসবে বা তুমি যখন কোনো কন্টেন্ট রেডি করার জন্য বসবে, এই রুম মানে পাখা অফ থাকতে হবে, অ্যান্ড অনেক কিছু ম্যাটার করে। তো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এসি, যেটা এখন অবধি আমার ইনস্টলেশন করা হয়নি, খুব শীঘ্রই আমি সেটা নিচ্ছি। তো এখানে আমাকে দেখে বুঝতে পারছো আমার অবস্থাটা ঠিক কীরম হয়েছে। তাও আমার পক্ষে যেটুকু সম্ভব, যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সবসময়ের মতো মেকআপটাকে সেট রাখতে, বা একটা প্রপার সেট আপ দিয়ে ভিডিওটাকে সবার সামনে নিয়ে আসতে। তো আমি শ্যুটের জন্য একটা শ্যুট আমার কমপ্লিট হয়েছে। আমি এটা আমাদের ফুড বিজনেসের জন্য একটা কন্টেন্ট রেডি করেছিলাম পয়লা বৈশাখের অফার নিয়ে। অ্যান্ড আরেকটা শ্যুটে আমি বসছিলাম, সেটাও পয়লা বৈশাখের জন্য আমি করেছিলাম। তার আগে আমি একটুখানি চুরমুর খেয়ে নিয়েছিলাম। কিছু মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতে পারে, তার জন্য সরি। অ্যান্ড আমি দেখছিলাম আমার চুলটাকে এরকমভাবে শাড়ির সাথে একটা আউটলুক দিলে কেমন লাগে, সেজন্য তোমরা কিছু কিছু পিকচার দেখেছো এরম লুকে। তো দেখো ঘেমে কী অবস্থা, একের পর এক আমি এরম, মানে তো এইখানে আমি ক্লিপ নিলাম যে আমি কীভাবে রেডি হই অ্যান্ড আমি শ্যুটটা করার জন্য। তো তারপর চুরমুরটা খাওয়ার পর আমি ডিরেক্টলি চলে গেলাম আমার শ্যুটে। অ্যান্ড দেখতেই পাচ্ছ কত রকমের ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, ফাইনালি একটা আউটকাম আসে। আর এইবার ঐতিহাসিক মুহূর্ত, অর্থাৎ আমি সবসময় কাজ করে কাজটাকে গুছিয়ে রাখতে বিশ্বাস করি। মানে আমি কখনো এরম করি না কাজ শেষে আমার স্ট্যান্ড, আমার মোবাইল স্ট্যান্ড, আমার রিং লাইট স্ট্যান্ড, এগুলোকে একদম যেমন তেমন অবস্থায় ফেলে রাখা আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, আমি জানি অনেকে অ্যাজ ইট ইজ রেখে দেয়, বাট আমি এরকম, কারণ আমার ওভাবে প্রায়শই শ্যুট করা হয় না। আর যেহেতু এখন এতটাই গরম পড়ছে, আমি কোনোভাবেই পারছি না যে একটা টাইম মেনটেন করে শ্যুট করতে। কারণ কন্টেন্ট শুধুমাত্র কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে
কোয়ালিটির ওপরও। এবার যেহেতু আমি কোয়ালিটিটা গরমের মধ্যে কতটুকু দিতে পারবো সেটাও ঠিকঠাকভাবে জানা নেই, তো সেজন্য আমার এখন ইদানিং একটু শ্যুট কম হচ্ছে। তারপরও কম বেশি যেটুকু করছি আমি এটা মনে করি যে আমি যখন করব তখন আমি ঠিক বার করে নেবো, আবার সব ঢুকিয়ে রাখবো। যাই হোক, এরম করতে করতে আমি আমার গোছানোটা অনেকটা কমপ্লিটের পথে নিয়ে গেছিলাম। আর আমি প্রতিটা জিনিসে এভাবে গুছিয়ে রাখি, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যেস। আর বলে না যে নিজের অর্জনে কোনো কিছু হলে, সেটা যাই হোক, তোমাকে কেউ কিছু দিলে ডেফিনেটলি সেটারও কদর তুমি করবে, দাম তুমি দেবে। বাট দেখবে যখন কোনো জিনিস তুমি তোমার নিজের অর্জনে, নিজের মানে পরিশ্রম করা কোনো কিছু দিয়ে, সেটা 1 টাকার একটা সুতোই হোক না কেন, তুমি কিন্তু সেটার অনেকটা ভ্যালু করবে। যাই হোক, কোনো রকমে গোছানো কমপ্লিট করলাম, আর এইভাবে আমার দিনটা পুরোটা কমপ্লিট করলাম। একটা প্রোডাক্টিভ দিন ছিল। আর কীভাবে আমি গেট রেডি উইথ মানে আনরেডি উইথ মিকে এটা করি, বা আমার মেকআপটাকে আমি কীভাবে ক্লিন করি, সেটা নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আসবে। আর এরকম মেসড আপ ছিল আমার রুমটা। তারপর কীভাবে কী সুন্দর করে সাজিয়েছি, হালকার উপর একটা ক্লিপ তোমাদেরকে দেখালাম। যাই হোক, ভালো থেকো সকলে। আবারও সেই সমস্ত মানুষগুলোর জন্য রয়ে গেল অনেকটা প্রার্থনা। আর যেই সমস্ত মানুষগুলো নির্মমভাবে পাষাণের মতো, পশুদের মতো হত্যা করেছে, সেই সমস্ত মানুষগুলোর জবাব, সেই সমস্ত মানুষগুলোর বিচার মৃত্যুর পরে না, মৃত্যুর আগেই আমরা দেখতে চাই। ভালো থেকো সকলে, শান্তিতে থেকো।